ব্রিফিং এ পুলিশ আর কি জানালো? মারফি, যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে এই মুহূর্তে যে রংপুর জেলা স্কুলের, যে আপনি জানেন যে প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, এবং সেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার যে শিক্ষক আছেন এবং যারা সহপাঠী আছেন তারা এখানে এসেছেন এবং পুলিশ কমিশনারের সাথে তারা কথা বললেন এবং একটি স্মারকলিপিও দিলেন বিচারের জন্য। তবে যে তথ্যটি দিতে চাই, পুলিশ কমিশনার মোটা দাগে এই যে ঘটনাটিকে তারা বলছেন যে তারা এরই মধ্যে ফাইন্ড আউট করে ফেলেছেন, এই ধরনের দাবি তারা করছেন। তাদের ভাষায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, তারা পাশের বাড়ির তিনতলা যে বাড়িটি ছিল তার দোতলার ছাদ দিয়ে, সেই দোতলার ছাদে এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সেই দোতলার ছাদে যান এবং ছাদে যাওয়ার পরে সেখানে ইয়াবা সেবন করছিলেন। তখন সেটি টের পেয়ে সেখানে যে গণিব যিনি মারা গেছেন শিক্ষক জুয়েল চক্রবর্তী, তিনি উপরে যান এবং একটি গামছা তার গায়ে ছিল সে সময় এবং তিনি খালি গায়ে ছিলেন। তখন দেখে ফেলায় এবং চিনে ফেলায় তাকে প্রথমে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। যখন ধস্তাধস্তির খবর যখন শব্দ পায় তখন তার যে স্ত্রী প্রীতিলতা তিনি এগুতে থাকেন, তখন চিলেকোঠার না যেতেই সিঁড়িতে তখন তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা ওই দুইজন যারা ছিলেন তারা। এরপর পুলিশ যেটি বলছে যে সেই শব্দটি পেয়ে তার মেয়ে যে আগামী ওরফে প্রার্থী চক্রবর্তী, সে যখন এগিয়ে যায় তখন তাকে হত্যা করা হয়। গামছা দিয়ে প্রথমে চেষ্টা করা হয়, কিন্তু গামছা দিয়ে চেষ্টা করে যখন হচ্ছিল না তখন তাকে রশি পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর যে প্রিয়ম ছিল, যে সিদ্ধার্থ অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে, খুনি বলা হচ্ছে তাকে, যে তার ছোট ভাই অপূর্বর বন্ধু, এবং যেহেতু সে বন্ধু একই সাথে খেলে সে কারণে যাতে কোনো সাক্ষী না থাকে সে কারণে তাকেও এই হত্যা করা হয়। পুলিশ যেটি বলছে যে ভোর রাতে সেটি হয়েছে এবং সকালবেলা সেখানে আবার নতুন করে তারা ইয়াবা খেয়েছে, একটি ইয়াবা ট্যাবলেট খেয়েছে, খেজুর খেয়েছে, গোসল করেছে সেখানে এবং 3টি মোবাইল ফোন ডিটারজেন্ট পাউডার দিয়ে বালতির মধ্যে ভরে রেখেছে। এবং শুক্রবার যখন জুমার নামাজ শুরু হয় তখন তারা সেই বাড়ি থেকে চলে যায়, সেটি তারা বলছে। এবং সেখানে যে সিদ্ধার্থ দাস, তিনি একটি পিকে পাল জুয়েলার্স নামে একটি জুয়েলার্স আছে, সেই জুয়েলার্সের সে কর্মচারী, এবং মুগ্ধ সে একটি মাছের ব্যবসা, যে সে শ্রমিক। এবং তারা যেটা বলছে যেটা, এবং তারা ওই আশেপাশের এলাকারই মানুষ। এবং এই দুইজন, আরেকটি পুলিশ তথ্য দিয়েছে যে এই দুইজন ওই ঘটনাস্থলে যাওয়ার আগে সীমান্ত নামে আরেকজনের বাসায়ও তারা এই মাদকটা সেবন করেছিল। অর্থাৎ পুলিশের যেটি ভাষ্য এবং তারা যেটা বলছে যে এই ঘটনাটি ডিটেক্টেড করা হয়েছে, এই দুজনেই খুনি ছিল এবং পর খুন করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু মালামাল স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে, সেই স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে। আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।